নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 16ই জুন 2026 মঙ্গলবার কালকের রাশিফল বা কালকের পূর্বাভাস এই ভিডিওতে আমি আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বন্ধুরা আমি আপনাদের বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনাটা করি, কালকের পূর্বাভাসগুলো তুলে ধরার চেষ্টাটা করি। কালকে 16ই জুন শুক্রবার 2026 16ই জুন 2026 মঙ্গলবারের দিন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, শুক্লপক্ষ, দ্বিতীয়া তিথি, বৃদ্ধি যোগ। দেখুন বন্ধুরা, হনুমানজির বার, তো ভগবান হনুমানজিকে আমরা ডাকবো, পুজো পাঠ করবো, করে দিনের কাজগুলো শুরু করব। হনুমানজিকে ডেকে স্মরণ মনন চিন্তন করে আমরা দিনটা শুরু করব। কালকের দিন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, দ্বিতীয়া, শুক্লপক্ষ। বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট হবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও যাত্রার ব্যাপার থাকলে, কাজে যাবেন, ইম্পর্টেন্ট কাজে যাবেন, 10টা 14 থেকে 10টা 57 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। সন্ধে 6টা 12 থেকে 6টা প্রায় 50 এই টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট, বড় ডিল ট্রানজাকশান একটু দেখে করতে হবে। কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি আগামীকালকের দিনে। দেখুন, আষাঢ় মাস পড়ে গেছে, তো পড়ে গেল, তো মল মাসের ব্যাপার কেটে গেছে, শুভ কর্মগুলো চলতে পারে, শুভ কর্মগুলো হবে। কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টর ব্যবসা বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক কালকের দিনের জন্য। কালকের দিন যে কোনো লোহা লক্কর মিস্ত্রি বাবুরা, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি এবং গাড়ির ব্যবসা কিছুটা ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে পার্লার, মেকআপ শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। হেলথ অ্যাভারেজ চলছে, টিচিং অ্যাভারেজ চলছে, ল খুব একটা ভালো নয়, মোটামুটি হচ্ছে। অ্যাডভাইস বা ফাইন্যান্সিয়াল যে সেক্টরগুলো রয়েছে, ইন্স্যুরেন্স বেশ কাজকর্ম গড়পড়তাই হচ্ছে, এটা কিন্তু দেখতে হবে। কথা বলা, অ্যাডভাইস করা, এটা করো না এটা করো, এই যে অ্যাডভাইজিং ব্যাপারগুলো। লটারির বিজনেস কিছুটা ভালো হচ্ছে, কিছুটা ভালো হতে পারে। একটু গোপনীয়তার কাজকর্ম কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, জল, লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে। গাছপালা ভালো হচ্ছে না, পশু পাখি নিয়ে কাজকর্ম, যারা বাড়িতে কিছু মেশিনারিজ নিয়ে কাজ করেন ভালো হচ্ছে, কিন্তু ভালো ফল পেতে পারবেন। ট্যুর ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, পজিটিভ হচ্ছে। কালকের দিনে পৌরোহিত্য কিছুটা ভালো রেজাল্ট দেবে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছে, যারা খেলোয়াড় মানুষ কম বেশি ভালো রেজাল্ট আছে বা হচ্ছে। দেখুন, স্টেশনারি গুডস বা এগুলো চলছে, গার্মেন্টস কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, জামা কাপড়, শাড়ি, বুটিক এগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। তো দেখুন, কিছু সময় থাকে, আমি তো বহুদিন ধরে দেখবেন এই রাশিফলগুলোই বানাচ্ছি, প্রায় 5-6 বছর হয়ে গেল এই রাশিফলই বানাচ্ছি, বহুদিন ধরে অনেকে দেখছেন, ফলো করেন। আমি অনেক কিছু এর মধ্যে শুধু রাশিফল বলছি, যে দেখলাম একটা সময় 2-3 বছর আগেও মানুষ, প্রত্যেকটা মহিলা জিজ্ঞেস করতেন আমার কি শাড়ির বিজনেস হবে। এখন কিন্তু সেই ব্যাপারটা স্টপ হয়েছে। কিছু কিছু বিজনেস দেখছি আগের থেকে কমে গেছে, আবার কিছু কিছু বিজনেস হঠাৎ করে এসছে, এরকম থাকে। তো মাদার প্রোডাক্ট যেগুলো, সেগুলো কিন্তু এক থেকে যায়। যেমন ধরুন কোনো বড় বস্ত্রালয়, সেটা 10 বছর আগেও ছিল, আজকেও হয়তো দাঁড়িয়ে রয়েছে আপনার বাড়ির পাশে বাইরে। তো এই বিজনেসগুলো লং টার্মে যারা করেন তারা অবশ্যই ভালো রেজাল্ট পান। সাময়িক কিছু ডামাডোল চলতে পারে, কিছু কিছু সময় ধাক্কাগুলো আসে, অনেকে ওই ধাক্কা সামলাতে পারেন না। তো সব মিলিয়ে এটাই। এবার লং টার্মে খেলতে গেলে আপনার রাশিচক্রে সেই বিজনেস পারমিট করতে হবে, না হলে কি হবে? দেখুন, হয়তো আমার ভালো দশা চলছে, ভালো অন্তর্দশা চলছে, আমার গোচর খুব ভালো হচ্ছে, যে ধরুন আমাদের গোচর খুব ভালো হচ্ছে,
তাহলে বিজনেস চলবে সেই সময়ের জন্য, সাময়িক 1 বছর 2 বছর 3 বছর, তারপর আস্তে আস্তে বসে যায়। অনেকে দেখবেন এইটা তো তার সেই জায়গাগুলো কি আছে সেটা একটু দেখতেই হয়, দেখার পর এগোতে হয়। তো মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ রাশি অফ হোয়াইট, হোয়াইট, অরেঞ্জ। কালকের দিনে হনুমানজি মাস্ট, অবশ্যই হনুমানজি 2 ব্যবহার করছি কালকের দিনের জন্য। দেখুন বন্ধুরা, কালকের দিন 10:25 থেকে 25, 10:25, 1:13 কাজ হতে পারে। দুপুর 1:36 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত ফ্যামিলি হেলথ কিন্তু ভালো নয়, এবং কোনো না কোনোভাবে যদি কোনো মানুষ অসুস্থ থেকে থাকেন, এজেড, সিনিয়র, কেউ সন্তান, একটু হেলথ লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো হচ্ছে, চলবে। ট্যুর ট্রাভেল হবে না। দৈবের সাপোর্ট আংশিক পাবেন, মোটামুটি পাচ্ছেন। চাকরি ক্ষেত্রে দেখুন, সব ব্যাপারে থাকবেন, ধরি না মাছ না ছুঁই পানি, এটা নীতি হোক। সব ব্যাপারে থাকবেন, সব ব্যাপারে ইনভলভমেন্ট রাখবেন। আপনি সামনে থেকে কোনো কাজ করবেন না, অ্যাক্টিভ থেকে সকলের সাথে তালমেল রেখে কথা বলে এগোতে থাকা, 5 জনকে নিয়ে চলা, স্প্লিট করা, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সেটা কলিগও হতে পারে, সিনিয়র হতে পারে, সহকর্মী হতে পারে, পাবলিক হতে পারে। আপনি বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং হতে থাকবে। দেখবেন দিনের শেষে হেডেক না নিয়ে অনেকটা কাজ এগিয়ে যাবে। যখন হেডেক নেবেন, সব হেডেক বা দায়িত্বগুলো আপনার ঘাড়ে চাপবে। ইভেন হাউস ওয়াইফ হলে আপনি বলতে পারেন, চল না দুজনে মিলে করি, কাজগুলো আরামসে হাতে হাতে করে নেবো। আরেকজন যিনি আছেন সেও খুশি, গল্প করতে করতে কাজ হয়ে গেল। এটা ব্যাপার, এটা নীতি। ব্যবসা গড়পড়তা হবে, কিছু সময়ের জন্য ব্যবসা হতে পারে, কিছু সময় মাল বিক্রি হতে পারে, বাস এইটুকুই হবে। দাম্পত্য ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ চলছে, সকলের সাথে সামঞ্জস্য চলছে, সকলের সাথে বোঝাপড়া চলবে। সন্তান নিয়ে প্রবলেম নেই, বাট ওই যে বললাম, যদি কোনো রকম হেলথ ইস্যু আসে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। লিগাল ইস্যুস ঠিকঠাক আছে, বিদ্যার একটু ঠিকঠাক করা যায়। পড়াশোনায় অমনোযোগিতা, পড়াশোনা ঠিক মতো না করা, ঠিকঠাক মতো না চলা, এটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি মেষ, অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, অশ্বিনীর জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দ্রুত কিছু হবে না। ভরণী নক্ষত্র কার্যসিদ্ধি। কৃত্তিকা, যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ, আমি বলবো সব ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্টটা নেবেন, অন্তত স্যার এটা করছি বলে করবেন। বৃষ রাশি প্রচুর চাপ আসবে কালকের দিনে। আপনি পেঁয়াজি হতে পারে, পেঁয়াজের যে কালার, সবুজ হতে পারে, কালকের দিনে সাদাও চলতে পারে। 7 হনুমানজি আমরা ডাকবো কালকের দিনে। 10:28 থেকে 12:36 বেস্ট হচ্ছে কালকের দিনে। 1:24 থেকে 3:07 দেখে ব্যবহার করছেন। হেলথ কম বেশি ভালো, আমি আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবার। কিন্তু ফাইন্যান্সিয়ালি উইক থাকছেন, ইনভেস্টমেন্ট জলে যাবে, ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না, দৈব বা ডেস্টিনি আপনাকে খুব ভালো, খুব সাপোর্ট করবে না। বৃষ রাশি, সমস্যা বাড়বে, কাজের প্রেশারটা ব্যাপকভাবে বেড়ে যাবে, সব কিছু আপনার দিকে ঠেলে দেওয়া হতে পারে, সব বোঝা, সব দায়িত্ব, সব দায় আপনার ঘাড়ে ফেলে দেওয়া হতে পারে। সো এটা একটু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। আপনি যখন বৃষর মানুষ, কোনোভাবে আপনি দায় এড়াতে পারছেন না, প্রবলেম, প্রেশারে ঢুকছেন, ইভেন হাউস ওয়াইফ হলে এমনভাবে লোকে ঠেলবে, আপনি কিছু করতে পারবেন না, এটা ব্যাপার। বাণিজ্য মোটামুটি চলছে, আমি খুব ভালো বলতে পারছি না, চলছে, হচ্ছে, চলে যাচ্ছে। দাম্পত্য শুভ, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশন, প্রেমও শুভ, কিন্তু পারিবারিক জীবনে একটু অস্থিরতা, করতে পারলে ভালো, দায়িত্ব নিতে পারলে ভালো, এই ব্যাপারগুলো। সো আপনি মেন্টালি খুব বেশি স্যাটিসফাইড আমি বলতে পারছি না। সন্তান এবং বিদ্যা ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আপনাকে বেগ দিচ্ছে, আপনি এটা দেখে চলছেন। বৃষরাশি, কর্মগত ব্যাপারে অনেক বেশি সাবধানতা দরকার, মিষ্টিমুখ লোকজনদের থেকে সাবধান। মিথুন, সাইলেন্টলি কাজ করছেন, সবুজে থাকছেন, টাইপগুলোতে থাকছেন, কালকের দিনে 6-এ থাকছেন। হনুমানজিকে আপনি ডাকছেন 10:38 থেকে 12:51, 1:27, 3:14 দেখে। জুনিয়রগুলো, বাড়ির বাচ্চা, আপনার বাচ্চা বা আপনার ছোটদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। আপনি বাবা মা কম বেশি ঠিক আছেন, অর্থের জায়গা ঠিক আছে, কেনাকাটিটা একটু চেপে দিন একটা দিনের জন্য। ট্রাভেল হতে পারে, লাক 50-50, ফুললি সাপোর্ট করছে না,
আপনি মিথুনের মানুষ হলে। তাহলে এই মিথুন রাশি দেখুন, ব্যাপারটা বুঝবেন, প্যাটার্নটা বুঝুন। আগামীকালকের দিনে প্রচণ্ড একটা প্রেশার, প্রচুর একটা কাজের চাপ থাকছে, প্রচণ্ড নয়, কাজের একটা চাপ থাকছে। চুপচাপ বুঝে শুনে সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, ধীরে 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 জায়গাগুলোকে বিল্ড করতে হচ্ছে, চলতে হচ্ছে, এটাই বেটার রেজাল্ট দেবে। যতটা হচ্ছে হোক, আপনি মিথুনের মানুষ হলে যেভাবে চলছেন চলতে থাকুন। আপনি কারোর ওপর দায়িত্ব ন্যস্ত করছেন না এবং নিজে যতটা পারবেন টেনে কাজগুলো করবেন। ব্যবসা বেশ ভালো হবে, কাস্টমার ইমপ্রেশন ভালো জমছে, কাস্টমারদেরকে বোঝানো, হাতে রাখা, ইমপ্রেসড করা, এটা কিন্তু ভালো জমছে আপনি মিথুনের মানুষ হলে। দাম্পত্য বেশ ভালো হচ্ছে এবং হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু লাভ লাইফ পুরোটা ঘেঁটে এবং কোনো বন্ধু বান্ধবী তাদের জন্য কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে। সন্তানের দিক খেয়াল রাখছেন। বিদ্যা, আইন, পুলিশি ঝামেলা কম বেশি শুভ রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, সব ক্ষেত্রে আপনি হাউসওয়াইফ, আপনাকে সেই অনেক সময় বলে, বাবা তুই এত রান্না কখন করলি, হয়তো কেউ বলছে আপনার বাড়িতে কোনো গেস্ট এসছে, এই তো আমাদের সাথে গল্প করছিলিস, তো ওই সাইলেন্টলি ঠিক সময়ে তিনি তার কাজগুলো করেছেন, এটাই দরকার, কাজ কমপ্লিট হয়ে যাবে। মৃগশিরা নক্ষত্র, কম বেশি জানেন তো একটা সমস্যা আসবে, কম বেশি কনফিডেন্সের অভাব এবং ওই লো কনফিডেন্স, এটা কিন্তু ভোগাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু মানুষ বড্ড বেশি আপনার উপর নির্ভর করে রয়েছেন, যেটা অ্যাকচুয়ালি সমস্যা দেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা খেটে উন্নতি, বুঝে রাখুন। কর্কট রাশি, খুব ভালো দিন, ভীষণ ভালো দিন, দিনের ভাইবস, এবং সেটাকে আমি কাজে লাগাবো আমি কর্কটের মানুষ হলে। 4 কালকের দিনে লাল হনুমানজি আমরা ডাকতে পারি। 10টা 21 থেকে 1টা 16 কাজে লাগানোর সময়। আমি 1টা 34 থেকে 3টে 8 দেখে ব্যবহার করতে বলছি। তবে নিজের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। তো কর্কট নিজের শরীর, নিজের স্বাস্থ্য, মানে আমি কর্কট, আমার শরীর বা আমার স্বাস্থ্য আমাকে নজর রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, সব ব্যাপারে আপনার ইনভলভমেন্ট জরুরি, সব দিকে নজর রাখাটা, ছোট ছোট দায়িত্বগুলোও নেওয়া এবং আরামসে, আপনি জানেন আপনার ডেস্টিনেশন, আপনি জানেন আপনার টার্গেট, আপনি জানেন, তো আপনি আরামসে চলছেন আপনি যখন কর্কটের মানুষ। বন্ধুরা, দৈব সাথ দিচ্ছে, ট্যুর খুব একটা ভালো নয়, ব্যবসা সাথ দিচ্ছে। তো কাস্টমার ফ্লো থাকবে। আপনি যদি একান্তই কাউন্টার না খোলেন বা আপনার ইচ্ছা না থাকে, সেটা আলাদা ব্যাপার, বাট আমার মনে হয় কর্মক্ষেত্র, কর্মগত দিক, কর্মের জায়গা বা পরিবেশ পরিস্থিতি বেশ বেশ পজিটিভ রেজাল্ট দিতে পারে, দেবে। তাহলে কর্কট রাশি, বাণিজ্য, চাকরি, হাউসওয়াইফ হলে ইনলস সামলে নিতে পারছেন, সামলে নেওয়ার জায়গা রয়েছে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু তেতো হচ্ছে, একটু দেখবেন। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। ফ্যামিলি লাইফ, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, তাদের কর্তব্য ঠিকঠাক। বিদ্যাটা খারাপ, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেটার। যে কোনো ব্যাপারে ইনভলভমেন্ট রাখা চায়, পারিবারিক কোনো বিবাদ, প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ, পাশের বাড়ির সাথে কিছু কথা বলা যায়, এবং সব খুঁটিনাটিগুলোতে আপনি থাকবেন, সব জায়গায় আপনি থাকবেন। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র হলে কথা বলে অনেক কিছু হবে। কর্কট পুষ্যা নক্ষত্র, বন্ধুরা জায়গায় খাটুন, না হলে লাভ হবে না। কর্কট অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে নতুন কোনো দায়িত্ব, ভালো কোনো পরিচিতি তৈরি হচ্ছে। সিংহ রাশি, কালকের দিন আপনি সিংহ রাশির মানুষ হলে এতটা প্রেশার থাকবে না, খাওয়ার সময় পাবেন না, চাপটা এখানে। আপনি সিংহের মানুষ হলে সিংহ রাশি 7 এবং 6 হলুদও চলতে পারে। গণেশজিকে, হনুমানজিকে আমি ডাকছি। 10টা 37 থেকে 12টা 51 কাজ হতে পারে। 1টা 20 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মার শরীরও ভালো, বাচ্চাগুলো ঠিকই আছে, দাম্পত্য জীবন ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশন সিঙ্গল ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্স, টাকা, অর্থের জায়গা ভোগাচ্ছে, 1 নম্বর কথা। ইনভেস্টমেন্ট চাপের হচ্ছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রচণ্ড একটা প্রেশার, প্রচণ্ড সব বোঝা, সকলের বোঝা, সব দায়িত্ব, এবং যতটা করবেন, যতটা পরিশ্রম করবেন সেই দাম পাচ্ছেন না।
যতটা খাটছেন, যে এফোর্ট দিচ্ছেন হাউস ওয়াইফ হলো, সেই দাম, সেই ভ্যালু, সেই জায়গাটা আদায় করতে পারছেন না। সমস্যাটা এখানে। ব্যবসা গড়পড়তাই হবে, ব্যাপক কিছু হচ্ছে না। এক্সপেকটেশান, কোনো প্রত্যাশা, কোনো বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট কোনো কাজ আমার মনে হয় দেখে বুঝে সামলে চলা উচিত আপনি সিংহের মানুষ হলে। সপ্তাহ ভালো, কালকের দিনটা গড়বড় হচ্ছে, এটা জাস্ট একটু দেখে নিন, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, আমার মনে হয় বেটার যাবে। আপনার ওয়াইফ বা হাজবেন্ড সাপোর্ট করছেন, প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব একটু দেখে, আর বন্ধুরা ভাই এটা একটু দিতে হবে, এটা একটু করে দিতেই হবে, আবদার, মামার বাড়ির আবদার হবে। বিদ্যা ভালো হচ্ছে, কিন্তু লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তানও ঠিকই আছে, অসুবিধা নেই। আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, সব ঠেকাটা আপনার দিকে, সব ঠেকাটা। দেখবেন একটা জিনিস হয়, আমি বহু ক্ষেত্রে দেখেছি, এটা যদিও বলাটা উচিত নয়, জামাই ষষ্ঠী আসছে, দেখা যাচ্ছে বাড়িতে হয়তো একটা বাড়িতে 3টে জামাই, একটা ছেলে, মানে 1 ভাই 3 বোন। জামাইগুলো আসবে বলে বাড়ির বউ জামাই ষষ্ঠীতে যাচ্ছে না কেন? কে করবে? সেও তো কারোর মেয়ে, এটা লোকে ভাবে না। ভদ্রমহিলাও ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, হয়তো তিনি কিছু মনে করেন না, কিন্তু দিনের শেষে ওই ফ্রাস্ট্রেশন থেকে যায়। এই ব্যাপার, এটাই কথা। সিংহর মঘা নক্ষত্র, কিছু লোক আপনার ওপর মাথায় উঠে বসে আছে, আপনার মাথার ওপর উঠে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকের কথায় জড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কম বেশি পরিবেশটা একটু গড়বড় হচ্ছে, একটা গড়বড় পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। কন্যা রাশি, কন্যাকে কালকের দিনে 5 বলছি, 5, কালকের দিনে হালকা হলুদ বলছি, পিঙ্কও চলতে পারে। ধীরে 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 কাজগুলো হচ্ছে, কথাগুলো এগোতে পারে। একদম সংযত সতর্ক থেকে টাইম নিয়ে, টাইম টেকিং ব্যাপারটা দরকার কালকের দিন, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো সময় নিয়ে আস্তে 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 এগোচ্ছেন বা বিল্ড করছেন, এইটাই যেতে পারে। কন্যার শরীর ভালো, কন্যার ফ্যামিলি, প্যারেন্টস, চাইল্ড শরীরগুলো ভালো চলছে। কন্যা 10টা 34 থেকে 1টা 10 চলতে পারে, ওই 8-10 চলতে পারে। খেয়াল রাখবো 1টা 37 থেকে 3টে, খেয়াল রাখবো। দেখুন, ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, দৈব কিছুটা সাপোর্ট করছে। ট্যুর খুব ভালো হচ্ছে না, ট্যুর বা ট্রাভেলের ব্যাপার বা ট্যুরের ব্যাপার কন্যার ক্ষেত্রে খুব একটা ভালো নয়, খুব একটা জুতের হচ্ছে না, আমি এটা আপনাকে বলবো। বন্ধুরা, ধীরে সুস্থে পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজকে চুজ করে নেওয়া, কিছু কাজকে টার্গেট করে নেওয়া, আরামসে কাজগুলোকে করতে থাকা, রিজার্ভ থাকা, পার্টিকুলার কিছু মানুষের সাথে ইনভলভমেন্ট, 4 জন 5 জন 6 জন 7 জন ইনভলভমেন্ট, সেটাকে অ্যাপ্লাই করতে থাকা। ইভেন ব্যবসার ক্ষেত্রেও লিমিটেড লোকজন, বাট কোয়ালিটি লোকজন, কোয়ালিটি কাস্টমার ডিল, এটাই বেটার হবে। তাহলে সামগ্রিকভাবে কন্যা রাশি আস্তে আস্তে কাজ করছি, 4টের কাজটা 6টায় করছি, হয়ে যাচ্ছে। এটা ব্যাপার, এটা দেখুন, আপনি জানেন কি করতে হবে, কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে, সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজনের থাকবে, প্রেমিক প্রেমিকাও ভালো ফল পাচ্ছেন। বাবা মার সাথে কিছু ক্ষেত্রে গন্ডগোল লাগবে, ভাই বোনদের সাপোর্টটা পেতে পারেন, কিন্তু বাবা মার সাথে একটু ডিস্টার্ব রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলো, এটা একটু দেখবেন, যতই করুন কিছু না কিছুভাবে তারা অখুশি। বিদ্যা মোটামুটি, সন্তান ভালো, আইন পুলিশ লিগাল ইস্যুস, কোর্ট কাছারির জায়গা, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো ভালো চলছে। তাহলে আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, সামগ্রিক পরিস্থিতি একটু দেখে নিচ্ছি, ধীরে সুস্থে আরামসে কাজগুলো করছি, সময় নিই, ধীরে ধীরে বিল্ড করি, যেটুকু ক্লিয়ারলি কথা বলার দরকার বলি, লিমিটেড লোকজনদের সাথে। একটা স্ট্যান্ডার্ড থাকে তো, ক্লাস 5-এ যদি আমি পড়ি, আমি নিশ্চয়ই ক্লাস 5-এর বাচ্চাদের সাথেই কথা বলবো, আমি কোনো সময় ক্লাস 8-এর বাচ্চাদের সাথে কথা বলবো না, ক্লাস 2-এর বাচ্চাদের সাথেও কথা বলবো না। তো ওই জায়গাটা, ওই ক্লাস 5-এই থাকাটা উচিত, ব্যাপারটা হচ্ছে এখানে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে কিছু লোক ইচ্ছাকৃতভাবে আপনাকে ধাক্কা দিচ্ছে। হস্তা নক্ষত্র, তুলনামূলকভাবে আপনি গুছিয়ে কাজ করতে পারছেন। বিশাখা নক্ষত্র, অন্যের দায়িত্ব নেবেন না, কোনো যত টাকাই দিক, জলাক টাকাই দিক, অন্যের দায়িত্ব নেবেন না। তুলা রাশি, খুব 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 সাবধানে, কালার নিজে চুজ করুন, হালকা কালার রাখুন। 10টা 38 থেকে 12টা 25 এটাই সময়।
দুপুরে 1টা থেকে 3:20 পুরোটা দেখে ব্যবহার করবে। 4 ব্যবহার করছেন, হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি, আপনি আমি আমরা প্রত্যেকে ডাকছি। শরীর ভালো, ইভেন বাবা মার শরীরও কম বেশি ভালো, কিন্তু অর্থের জায়গা খুব চাপের, অপ্রয়োজনীয় ফালতু খরচা ক্রমান্বয়ে হতে থাকবে। ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না, প্রবল একটা শত্রুতা এবং একের পর এক ঝামেলা আসা। আপনি যে ঠান্ডা মাথায় কাজগুলো করবেন, ঠান্ডাভাবে ঠান্ডা থেকে কাজগুলোকে গোছাবেন, সেই জায়গায় পাচ্ছেন না আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো প্রচণ্ড সতর্কতা, আমি কি বলছি, কোথায় কথা বলছি, কার সাথে কথা বলছি, কখন কথা বলছি, প্রত্যেক ক্ষেত্রে আপনি তুলার মানুষ হলে এটাকে একটু দেখে বুঝে সামলে পরিস্থিতির ওপর নজর রেখে চললে ভালো হয়। ব্যবসা মোটামুটি চলছে, খুব সতর্ক না থেকে চলাটা দরকার। কোনো রকম কোনো দিকে কোনো রিস্ক নেওয়ার দিনকালকে নয় তুলার মানুষজনদের ক্ষেত্রে। তুলার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্টটা থাকছে, প্রেম ভালো নয়। আর যারা পরিচিতির মধ্যে পড়েন তারাই কিন্তু ডিস্টার্ব করছে। বাবা মার সাপোর্ট রয়েছে, হাউস ওয়াইফ হলে ইনলস ঠিকঠাক, কিন্তু মানুষের মন তো ভগবানে পায় না, এটাই হচ্ছে সমস্যার জায়গা। বিদ্যা গড়পড়তা চলছে, সন্তান স্থান এবং লিগাল ইস্যুস, পুলিশ কোর্ট কাছারি আইন, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে সামগ্রিকভাবে আপনি তুলার মানুষ হলে কোনো রকম এদিক ওদিক করা, কোনো রকম রিস্ক নেওয়া, আর্গুমেন্ট করা, দেখে নেবো, এসব যাওয়া উচিত নয়। তুলা চিত্রা নক্ষত্র, বন্ধুরা মেপে কথা বলবেন। তুলা সাথী নক্ষত্র, ফাঁদ প্রলোভন পা দেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন তুলা রাশির মানুষ, এফোর্ট যতটা হচ্ছে সেই রেজাল্ট আসছে না, সমস্যা এখানে। বৃশ্চিক, বন্ধুরা বৃশ্চিক হলে কালকের দিন প্রপার পরিশ্রম করুন, লাল ব্যবহার করুন। 4, 3, হনুমানজিকে আমরা ডাকছি প্রত্যেকে, আপনি আমি আমরা প্রত্যেকে বৃশ্চিকের মানুষ হলে হনুমানজিকে ডাকবো। 10:21 থেকে 1:14 কাজের সময়, 1:37 থেকে 3:04 জাস্ট দেখে নিন। মায়ের হেলথ ভোগাবে, সন্তান ভোগাবে, আপনার পার্টনার ঠিক আছেন, বাবা ঠিক আছেন, আমিও ঠিক আছি। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গা রয়েছে, ট্রাভেল হবে না, কপাল আছে। প্রপার খাটুন, সমস্যার সমাধান হবে। যে কোনো প্রবলেম, দায়িত্ব, আপনি প্রবলেমকে হাতে নিন, কাজ হয়ে যাবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো অ্যাক্টিভ থাকা, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকা, পেন্ডিং কাজগুলোকে তোলা, যার যেটা দায়িত্ব, যার যেটা কর্তব্য, যার যেটা দায় বা দায়িত্ব, সেই কাজগুলোকে তোলা বেস্ট পার্ট আপনি বৃশ্চিকের মানুষ। ইভেন বিজনেস পার্ট, ব্যবসা বা বাণিজ্যর জায়গা কালকে কিন্তু তুলনামূলকভাবে ভালো চলছে। তো সুযোগ নেবেন, অপেক্ষা করবেন, সমস্যাগুলো নিয়ে কাজ করুন। হাউস ওয়াইফ হলেও কাজ হতে থাকবে। দাম্পত্য জীবন ফ্লোটা কাট হচ্ছে, নর্মাল চলছে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট অশান্তি, সংঘাত, গণ্ডগোল এগুলো চলতে পারে, চলবে। সন্তানের দিকটা খেয়াল রাখছেন। বিদ্যা অ্যাভারেজ থাকছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক বিবাদ, পারিবারিক কলহ, পারিবারিক ক্লেশ মেটানো যায় আপনি যখন বৃশ্চিকের মানুষ, জাতক জাতিকা। তো প্রবলেম সলভ হবে, সমস্যা থেকে বেরিয়ে আসছেন, সমস্যাগুলো মিটতে পারে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা কথা বলবেন, আলোচনা করবেন এবং ঠান্ডা মাথায় মানে কি বলবো, সিচুয়েশনসগুলোকে হ্যান্ডেল করুন। অনুরাধা নক্ষত্র, একটু সময়ের অপেক্ষা করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, দৈব আপনার সাথে আছে, তো দৈব যখন সাথে আছে আশা করছি আটকাবেন না। বৃশ্চিকের পর ধনু আছে, কালকে আপনার দিন হতে পারে আপনি ধনুর মানুষ হলে। আমি আপনাকে বলতে পারি লাল 9 হনুমানজি। 10:26 থেকে 1:16 কাজের সময়, 1:38 থেকে 3:10 দেখে কাজের সময়। তো ওই টাইমটা 1:30 থেকে 3:15, 20, 3:30 একটু জাস্ট দেখুন। সকাল সকাল কাজে হাত দিন, কাজ মেটান। ফাইন্যান্সিয়ালি একটু চাপ রয়েছে, ধার দেনা দেওয়া, ইনভেস্টমেন্ট করা একটু গড়বড় হবে। হেলথ ইমপ্রুভ করছে আপনার পেরেন্টসদের। অবাধ্য সন্তান, ভীষণ রকমের অবাধ্যতা,
কথা না শোনা, ঝুট ঝামেলায় পাকিয়ে দেওয়া, এগুলো হতে পারে। তবে দৈব সাথ দেবে, অসুবিধা নেই। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা দেখুন, পরিষ্কার কথা, আপনি ধনু তো, খুব প্রয়োজন থাকলে কাজে যান, খুব দরকার থাকলে মানে কাজে মানে ট্যুরে যান, ট্রাভেলে যান, কিন্তু ডার্টসে কাজ করুন। প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার আগামীকালকের দিনে আপনার আসুক, আপনি নিয়ে আসুন বা চলতে থাকুক। প্রচ্ছন্ন ধনুর ক্ষেত্রে অ্যাক্টিভ থাকুন, অ্যাগ্রেসিভ মোড থাকুন, দেখেই নিতে হবে কালকের দিন অনেকটা কাজ টেনে করতে পারছেন এবং সামগ্রিকভাবে যথেষ্ট শুভত্ব, কন্ট্যাক্টস বিল্ড করা, প্রভাব বিস্তার করা, কাজ তুলে দেওয়া, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া যায় তো, এবং যেতে পারে। দেখা যাক কি হয়। ব্যবসা অনেকের তুলনায় ভালো, অনেকের তুলনায় অনেকটা ভালো হবে কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ। দাম্পত্য জীবন ছোট ছোট বিষয়গুলো একটু চাপ রাখছে, প্রেম ভালো নয়। পরিবার পরিজন, বাবা মা, তাদের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজন, সন্তান ভালো একটু ডিস্টার্ব করছে, কিন্তু আপনার দিক থেকে আপনার এফর্ট ভালো, বিদ্যা বেশ ভালো। লিগাল একটু দেখে, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস একটু দেখে। তো ধনু মূলা নক্ষত্র বন্ধুরা, দেখুন, আরও কুইক হন, আরও কুইক সিদ্ধান্ত নিন এবং অ্যাক্টিভ থাকুন। পূর্বসারা নক্ষত্রের গ্রহণযোগ্যতা বাড়ানোর ব্যবস্থা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি বড্ড ভুল সময়, মানে সময়টাকে নষ্ট করছেন, ভুল করছেন, সময় নষ্ট করছেন, এটা হতে পারে। নেক্সট রাশি মকর রাশি, হালকা সবুজ, অফ হোয়াইট, 4 হনুমানজি, 10টা 38 থেকে 12টা, প্রায় ওই মোটামুটি ধরে রাখুন 40-42 বেস্ট হচ্ছে, বেস্ট টাইম। কিন্তু খেয়াল রাখবো দুপুর 1টা 23 থেকে 3টে 14, খেয়াল রেখে চলবো। মকর শরীর ভালো রয়েছে, পেরেন্টসদেরও শরীর ভালো রয়েছে। আমার বাবা মা, পেরেন্টস, ফ্যামিলি, হেলথ ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু টাকা প্রচণ্ড প্রবলেমের, এবং পদে পদে টাকা নষ্ট হবে। ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, পাচ্ছি না। বন্ধুরা একদম বাধ্য ছাত্র থাকা উচিত। প্রত্যেক ক্ষেত্রে সিনিয়রদের পেছন থেকে, কিছু ভালো লোকের পেছন থেকে তাদের বুঝে দেখে, দেখুন আমি সামনে চলে গেলে আমার শত্রু বেড়ে যাবে, এটা হতে পারে। আমাকে সকলের সাথে একটা সমঝোতা বা ওই ম্যানেজ করতে করতে চলতে বলছি। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে যেটা বলা হবে করে দেবেন, রিস্ক ফিক্স নেবেন না কালকের দিনে। ব্যবসা কিছুটা ভালো চলছে, কিছু ভালো কোয়ালিটি কাস্টমার পাবেন, কিন্তু ওই কাস্টমার দিয়ে পেট ভরবে না। তারা কথা বলে যাবেন, মালটা পরশুদিন নিচ্ছি, হ্যাঁ পরশুদিনই টাকা দিচ্ছি, এলেন, তারা হয়তো নেবেনও, কিন্তু কালকে তো নিচ্ছেন না, এই ব্যাপারটা থাকছে, এটা দেখবেন। তো বন্ধুরা সমস্যা রয়েছে, অ্যাকচুয়ালি সমস্যা রয়েছে এবং চাপ রয়েছে। আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, প্রেমের সাপোর্ট পাবেন, পেরেন্টসদের সাপোর্ট পাবেন, জ্ঞাতি একটু ভোগাচ্ছে, ভাই বোন, কিছু ক্ষেত্রে আত্মীয়, এবং কিছু আত্মীয় অতিরিক্ত ভালোবাসবে, অতটা আপনি চাইছেন না। বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে, লিগাল দেখে শুনে কালকের দিনে আপনি মকরের মানুষ হলে পুলিশ, কোর্ট কাছারি, আইন, আদালত ব্যাপারগুলো একটু দেখে। তাহলে মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, চুপ থাকুন। শ্রবণা নক্ষত্র, পরিস্থিতির ওপর নজর রাখুন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা রিস্ক নেওয়ার দিন নয়। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা দেখুন, কালকের দিন 8 চলতে পারে, হলুদ চলতে পারে, হনুমানজিকে আমি ডাকতে পারি। 10টা 22 থেকে 12টা 44 কাজের সময়। আমরা যখন কুম্ভের মানুষ, 1টা 35 থেকে 3টে 11 দেখে কাজ করছেন। আপনার হেলথ একটু ভোগাচ্ছে, পেরেন্টস, গুরুজন শরীর স্বাস্থ্য ভালো, বাচ্চার শরীর ভালো, পার্টনার ভালো রয়েছেন, আমি ঠিক নেই, জ্বর হচ্ছে, পেট খারাপ হচ্ছে, যা হোক কোনোভাবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্রাভেল হবে না, লাক সাপোর্ট করছে। প্রপার টাইম সেট করা, কাজ সেট করা, বুঝে নেওয়া এবং সেগুলোকে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে থাকা, এটাই প্যাটার্ন কালকের দিনের জন্য। তো বন্ধুরা ধরুন আপনার টার্গেট, আপনি সেলসে আছেন, আপনাকে বলা হচ্ছে তুমি শ্রীরামপুরে এই 5টা কাউন্টারকে দেখবে, আপনি ওই 5টা কাউন্টারের জন্য 1 ঘন্টা করে টাইম স্পেন্ড করে দিন। আপনাকে বলা হয়েছে আজকে দুপুর 2টোর মধ্যে তুমি এই কাজগুলো তুলে দাও, আপনি সেইভাবে প্ল্যানটা করুন, ছকুন। ব্যবসা ভালো চলবে না, আপনি হাউস ওয়াইফ হলেও ওই ছকাটা জরুরি কালকের দিনের জন্য। দাম্পত্য খুব ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হবে, প্রবলেম ক্লিয়ার হওয়া, সমস্যা মেটা। ইভেন লাভ লাইফ ভালো চলছে, বাবা মাকে কম বেশি ভালো রাখতে পারছেন, কিন্তু আপনি কিছু ক্ষেত্রে ডিপ্রেসড,
ফ্রাস্ট্রেটিং ব্যাপারটা চলছে, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, লিগাল ঠিকঠাক। কুম্ভ, কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি আসবে, চেঁচামেচি করবেন, হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে গেলেন, এই ব্যাপারগুলো চলতে পারে, তো এটা একটু দেখে নেবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, যে কোনো ডিল সাবধানে। শতভিষা নক্ষত্র, কিছু লোকজনকে একটু বুঝে মেপে চলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখনদারির দরকার নেই, সাইলেন্টলি চুপচাপ নিজের কাজগুলো তোলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি মীনের মানুষ হলে দায়িত্ব নেওয়ার দিন, দেখানোর দিন, শো অফ করার দিন হতে পারে, কিন্তু পরিশ্রম প্রচুর। কি দেখ ভাই আমি এটা করতে পারি, বিকেল 6টা বাজলো, করেছি, ভালো হয়েছে, এই জায়গাটা কালকের দিন মীনের মানুষ হলে। এক লাল হনুমানজি, একটা 48 থেকে 3টে 5 দেখে 1:30 পর্যন্ত প্রায় পুরো সময়টা কাজের সময়। বাবার হেলথ সাবধান, বাচ্চা ঠিক আছে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধান। ফাইন্যান্সিয়াল দিক, অর্থের জায়গা কম বেশি স্টেবল হচ্ছে, স্টেবল রেজাল্ট পাচ্ছেন, নো প্রবলেম, নো ইস্যু। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট রয়েছে। ক্রিয়েটিভিটি দেখানো, কিছু ক্ষেত্রে একদম কিছু শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা এবং কোয়ালিটিতে খেলা। আর একটু টপ লেভেল, ওপর লেভেল, হায়ার ম্যানেজমেন্ট, এদের সাথে চলুন। ব্যবসাও ভালো রেজাল্ট দিচ্ছে, সেলস মার্কেটিং কম বেশি পজিটিভ হচ্ছে। তো বন্ধুরা, নিজের ক্ষমতা কবে দেখাবেন? কালকে দেখাবেন, কথা বলবেন, উল্টো দিককে ঠান্ডা করে দেবেন। দাম্পত্যকে ঠান্ডা করতে পারবেন না, আপনাকে ঠান্ডা করে দেবে। তো একটু প্রেম মোটামুটি, বাবার জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে, এটা একটু খেয়াল রাখুন। ভাই বোন ঠিক আছে, বিদ্যা মোটামুটি, লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ, সন্তান স্থান ঠিকঠাক চলছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা একদম ফ্লেক্সিবল থাকবেন, কাজে লাগবে ব্যাপারটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোক সাপোর্ট করবে এবং তারা বাধ্য থাকবে। রেবতী নক্ষত্র, কথার জাল বুনতে হবে। যদি কালকের দিনে আপনি কথার জাল বুনতে পারেন, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো এটা দেখুন, এটাই কালকে রাশিফল এক্সপেক্টেড। ভিডিওটা কম বেশি কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।